সরকারি চাকরির আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আজ বেলা ২:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের চাকরির প্রবেশ বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না জানান শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে আহত অনেকেই। এ বিষয়ে ডিএম-এর অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায় এবং তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওখান থেকে তাদের সরানোর চেষ্টা করছি। আন্দোলনের কারণে যমুনার সামনের সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পার্শ্ববর্তী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।